ধর্মীয় ও ঐতিহাসিক বিশ্বাস অনুসারে যুগ পরিবর্তন হয়েছিল। অনেকে বিশ্বাস করে এদিনেই ত্রেতা যুগের সমাপ্তি ও দাপর যুগের সূচনা হয়েছিল। মহাভারত রচনা, মহর্ষি বেদব্যাস অক্ষয় তৃতীয়ার তিথিতেই মহাভারতের রচনা শুরু করেছিলেন বলে বিশ্বাস করা হয়। পরশুরাম জয়ন্তী, এই দিনটি বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মদিন হিসেবেও পালিত হয়। জগন্নাথ রথযাত্রা, অক্ষয় তৃতীয়াতে পুরীর জগন্নাথ মন্দিরে বিখ্যাত রথযাত্রার রথ নির্মাণ শুরু হয়। দেবী অন্নপূর্ণা, অক্ষয় তৃতীয়াতে দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল বলে বিশ্বাস করা হয়। গঙ্গা অবতারণ, রাজা ভগীরথ কঠোর তপস্যার মাধ্যমে অক্ষয় তৃতীয়ার তিথিতে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন। কুবেরের ঐশ্বর্য, কুবের অক্ষয় তৃতীয়াতে মহাদেবের কাছ থেকে অসীম ধন ও ঐশ্বর্য লাভ করেন। দ্রৌপদীর বস্ত্রহরণ, মহাভারতে বিখ্যাত দ্রৌপদীর বস্ত্রহরণ ঘটনাও অক্ষয় তৃতীয়ার তিথিতেই ঘটেছিল। চার ধামের দরজা উন্মোচন, হিমালয়ের কোলে অবস্থিত চার ধামের দরজা প্রতি বছর অক্ষয় তৃতীয়াতেই খোলা হয়। শ্রীকৃষ্ণ সুদামা মিলন, শ্রীকৃষ্ণের বাল্য সখা সুদামার সাথে দেখা হয় অক্ষয় তৃতীয়ার তিথিতেই।